ওয়েলকাম ব্যাক টু মুকুল ভাই। কেমন আছো কলিজার ভাই ব্রাদাররা? শুরু হয়ে গেল ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025। আরএসকে টিম গতকাল বাংলাদেশ থেকে রওনা দিয়ে সৌদি আরবে ভালোভাবে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। অলরেডি সবাই জানো, তারপরও যারা জানো না তাদের উদ্দেশ্যে বাংলাদেশের হয়ে এই প্রথমবারের মতো কোনো টিম ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। গোটা বিশ্বের সামনে তারা তুলে ধরবে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের ই স্পোর্টস এর গর্ব, বাংলাদেশের সেরা টিম আরএসকে। এফএফবিসি টুর্নামেন্টে তারা উইন করার পরে যে বিজয় উল্লাসটা করেছে, আমরা চাই সেম ভাবে তারা ওয়ার্ল্ড কাপও জিতে আসুক, আরো বেশি বিজয় উল্লাস করুক, বাংলাদেশের পতাকাকে গোটা বিশ্বের সামনে তুলে ধরুক। অলরেডি টিম আরএসকে সেখানে পৌঁছে গেছে এবং সেখানে ফটোশুট করতেছে, ইন্টারভিউ দিচ্ছে। ভাই রে ভাই, ভাবতেই অবাক লাগে বাংলাদেশের হয়ে একটা টিম ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট খেলতেছে। তারা যে দেশের গর্ব, তারা যে দেশের অহংকার। তো চলো গাইস, এক পলকে দেখে আসি এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে যে 18টা দল অংশগ্রহণ করতেছে তাদের তালিকা। এক নম্বরে আছে বাংলাদেশের হয়ে আরএসকে রেড হকস, 2 নম্বরে আছে টিম ইভোস ই স্পোর্টস। এইভাবে 18টা টিম খেলতেছে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট। তার মধ্যে শক্তিশালী টিম এখানে অনেকগুলো আছে। তোমরা অলরেডি ফ্যালকন এবং ব্রাজিলের ফ্লুজো টিমের নাম শুনেছো, সেগুলো অনেক শক্তিশালী টিম। এছাড়াও আরো অনেক হার্ড টিম এখানে আছে। তো প্রতিটা দেশ থেকে একটা করে টিম আসছে, তার মানে বুঝতে পারতেছো একটা দেশকে রিপ্রেজেন্ট করতেছে একটা টিম। কতটা জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা হবে তোমরা কল্পনাও করতে পারবে না। গত যে টুর্নামেন্ট গুলো তোমরা দেখেছো, ব্যাপকভাবে তারা জমজমাট করে আয়োজনগুলো করে। আর এখানে প্রচুর কোটি হাজার কোটি ডলার এখানে ইনভেস্ট হয়। আর তোমরা তো জানোই যে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের প্রাইজ পুল কিরকম হয়ে থাকে। তার মধ্যে তোমাদেরকে আমি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের টাইম এবং প্রাইজ পুল সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি। এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের সময়সূচিটা হচ্ছে 16 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত, এই 4 দিন। এই 4 দিন যদি তোমাদের কোনো ব্যাপকভাবে কাজও থাকে, সেই কাজগুলোকে একটু স্থগিত করে দাও, কেননা তোমার দেশের হয়ে ই স্পোর্টস হয়ে লড়বে একটা টিম আরএসকে। বাংলাদেশকে সে রিপ্রেজেন্ট করবে গোটা বিশ্বের মঞ্চে। এখানে শুধু আরএসকে টিম যে ওয়ার্ল্ড কাপ খেলতেছে তা কিন্তু না। আরএসকে মানে তুমি আমি আমরা সবাই, তুমি আমি আমরা সবাই টিম আরএসকে। সো বাংলাদেশের হয়ে যেন বাংলাদেশের পতাকাকে সবার উপরে রাখতে পারে, বাংলাদেশের যেন মান রাখতে পারে, এই জন্য সবাই দোয়া করবা। আর অবশ্যই টিম আরএসকে এর হয়ে লাইভে ফাটাই দিবা টিম আরএসকে ফ্যান বলে। গাইস, আরএসকে তুমি আমি আমরা সবাই, সো আমাদের জিততে হবে। গাইস, এখন তোমাদেরকে জানাচ্ছি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের প্রাইজ পুল সম্পর্কে। গাইস, এখানে ফার্স্ট প্রাইজ থাকবে $3 লক্ষ, সেকেন্ড প্রাইজ থাকবে $1,80,000, থার্ড প্রাইজ থাকবে $1,20,000। এইভাবে কিন্তু গাইস $20,000 কমতে একদম লাস্ট প্রাইজটা যে পাবে, মানে 18 নম্বর টিম যে হবে, মানে 18টা দল খেলতেছে না, 18টা দলের যে সবচেয়ে শেষ হবে একদম লাড্ডু গুড্ডু, সেও পাবে $5,000। সবার প্রাইজ পুল একসাথে করলে কত ডলার দাঁড়ায় জানো? $10 লক্ষ। তো গাইস, প্রাইজ পুলটা আসলে ম্যাটার না। এখানে যদি 13 কোটির জায়গায় যদি 100 কোটি টাকাও দিত, তারপরও এটা আমার কাছে ম্যাটার করতো না। আমার কাছে ম্যাটার করে এটাই, বাংলাদেশের পতাকার মান রাখতে হবে, বাংলাদেশের মানুষের ভালোবাসার মান রাখতে হবে, এবং বাংলাদেশকে গোটা বিশ্ব মঞ্চে তুলে ধরতে হবে এবং জয়ী হয়ে ফিরতে হবে। এবং আরএসকে টিম এটা পারবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের পাবলিকদের একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাসটা কি জানো? এক টিমের প্লেয়াররা অন্য টিমের প্লেয়ারকে সাপোর্টই করবে না। আমার কথা হচ্ছে, তোমরা যা করছো, বাট এখন থেকে এই কাজটা প্লিজ কইরো না। দেখো, বাংলাদেশ টপ 1 নিজে সাপোর্ট করতেছে আরএসকে টিমকে, কেননা বাংলাদেশ টপ 1 জানে আরএসকে টিম এখানে আমাদের হয়ে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট খেলতে গেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেছে। আমাদেরই ভাই ব্রাদার, তারা যাচ্ছে রিয়াদ, অলরেডি চলে গেছে। মেবি সব ঠিকঠাক থাকলে 16 তারিখে তাদের ম্যাচ। অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করে একদম ফাটিয়ে ফেলবা ভাই। ফাটানো মানে উড়াদোড়া ফাটাবা। জাস্ট একবার কল্পনা করো, তোমরা যদি তোমাদের মতো একজন প্লেয়ার, ফ্রি ফায়ার প্লেয়ার, তোমাদের মতো একজন প্লেয়ার, তারা গেছে এখন রিয়াদে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলতেছে, ওই জায়গায় তোমরা একবার কল্পনা করো। তারপরে মোটিভেশন যতটুকু নেওয়ার নিয়ে নিও। এবং কি এখনই সময় ভালো কিছু করার। আস্তে আস্তে গেমটা যদি পুরোপুরি আনব্যান হয়ে যায়, অবশ্যই তোমরা যারা ফোকাস হতে চাও, স্পোর্টসে ক্যারিয়ার করতে চাও, অবশ্যই করতে পারো। শুধু ফ্রি ফায়ার দিয়ে না, যে কোনো গেম দিয়ে করতে পারবা। অবশ্যই বেশি সাপোর্ট করো আমাদের। তোমরাও ভালোবাসা নিও এবং কি কাউকে হেট দিও না ভাই। আমার শত্রু কেউ না ভাই। তোমরা নিজেরা যদি হেট দিয়ে শত্রু বানাও, তাহলে আমার কিছু করার নাই ভাই। কারণ এটা অনেকেই জানি, অনেকেরই উল্টাপাল্টা লোক আছে যারা আমাদের দেখতে পারে না, তারাই আসলে গ্যাঞ্জামগুলো লাগে, আমি এটা বুঝতে পারি। বাট তাতে কি, তোমরা হালকা পাতলা বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করো এবং
সাপোর্ট করো বাংলাদেশকে আরএসকে কে, এবং এই 4-5 দিন আমি ভিডিও দিব না, একবার স্পোর্টস ওয়ার্ল্ড কাপ শেষে ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সো গাইস, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের বাংলাদেশের টিম আরএসকে কে সাপোর্ট করব আমরা। আরএসকে যেন বিশ্ব মঞ্চে জয়ের পতাকা নিয়ে ফিরে। আমাদের উচিত আরএসকে টিমকে উৎসাহ দেওয়া, আরএসকে টিমকে মোটিভেটেড করা, বাট কিছু পাবলিক আছে তাদেরকে ডিমোটিভেট করতেছে যে তোমরা পারবে না ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে। আমি দেখতেছি কিছু ইউটিউবার এগুলো করতেছে যে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে এমন বাঘা বাঘা টিম আসতেছে, তাদের সামনে আরএসকে কিছুই না, আরএসকে তাদের সাথে পারবে না, আরএসকে হেরে যাবে। গাইস, এগুলা না বলে আরএসকে কে উৎসাহ দিবা। আরএসকে টিম তো তোমার কাছে টাকাও চাই নাই, পয়সাও চাই নাই, তোমাদের কাছে চাইছে জাস্ট ভালোবাসাটুকু। তোমরা যদি তাকে ভালোবাসাই না দিতে পারো তাদেরকে, আর তাদেরকে মোটিভেটেড না করতে পারো, তাদেরকে উৎসাহ না দিতে পারো যে তারা জয়ী হয়ে ফিরবে। গাইস, এফএফবিসি টুর্নামেন্টে অনেকেই বলছিল আরএসকে টিম জিতবে না, বাট এফএফবিসি টুর্নামেন্টে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে দেখিয়েছে, এবং তাদের বিজয় উল্লাস দেখলে বোঝাই যায় যে তারা পারবে। তাদের কাছে এই শক্তিটা আছে, তারা জ্বলে উঠতে পারে। আরএসকে কোনো সাধারণ টিম না, আরএসকে হচ্ছে আগুন। তো গাইস, এখন শুধু দেখার অপেক্ষা আরএসকে টিমের খেলা। তো তোমরা সবাই বসে যাও, মানে বসে যাবা 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। কোনো কাজ বাদ আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে আরএসকে টিমকে। আমরা ভালোবাসা দিব, আমরা সাপোর্ট দিব তাদের লাইভে। এই যে টুর্নামেন্টের লাইভ হবে, লাইভে ফাটায় দিবা, তোমরা একদম ফাটায় দিবা যে আরএসকে সাপোর্টাররা। আরএসকে ফ্যান লিখতে পারো কিংবা হ্যাশট্যাগ আরএসকে লিখতে পারো, তোমরা এক কথায় আরএসকে কে সাপোর্ট দিবা। একবার চিন্তা করে দেখো, এতগুলা টিম, 18টা টিম আমাদের এই মঞ্চে উঠবে। জমজমাট আয়োজন করা এই মঞ্চ দেখলে মনে হচ্ছে আলোকিত, আলোয় আলোয় ভরে গেছে এই মঞ্চটা। আর এই বিশ্ব মঞ্চে আমাদের লাইভটা হবে, আমাদের প্লেয়াররা, আমাদের দেশের প্লেয়াররা, আরএসকে টিমরা থাকবে এই মঞ্চে। 18টা টিমের মধ্যে তারা থাকবে একটা টিম, এবং তারা লড়াই করবে দেশের জন্য, আর দেশের জন্য লড়াই করে তারা জয়ী হয়ে ফিরবে, এটাই আমাদের প্রত্যাশা। তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভিডিওতে লাইক করবা, শেয়ার করবা, আর হ্যাঁ, সো অবশ্যই তোমরা জানাই দেবা তোমাদের মতামত। ভিডিওটা লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আলিফ গেমিং এর আগেও অনেক কাহিনী করেছে, আমাকে অ্যাডভান্সকে অনেক গালাগালি করেছে, কিছু বলি নাই। আবারও এই পোলায় করছে কি, কমিউনিটি পোস্টে বলতেছে রোস্টাররা নাকি কন্ট্রোভার্সি কিং। রোস্টাররা যেখানে মানুষের কন্ট্রোভার্সি লাগে সেটা সমাধান করে দেয়, আর তারা বলতেছে যে রোস্টাররা নাকি কন্ট্রোভার্সি কিং। তুমি কি জানো না রোস্টাররা তোমার আব্বু লাগে? সাদিকুল গেমার তোমার আব্বু লাগে, অ্যাডভান্স তোমার আব্বু লাগে, রোস্টার মুকুল তোমার আব্বু লাগে। তোমার সাথে যার ঝামেলা লাগছে, যার সাথে তোমার কন্ট্রোভার্সি, তাকে নিয়ে তুমি ভিডিও বানাবা না, পোস্ট দিবা দাও। মাঝখান দিয়ে তুমি রোস্টারদেরকে কেন খোসা দিতে গেলে, আমি বিষয়টাই তো বুঝলাম না, আমার মাথায় তো ঢুকলো না। রোস্টাররা কখনো কন্ট্রোভার্সি লাগায় না, কন্ট্রোভার্সিকে সমাধান করে। তুমি জানলা না শুনলা না, রোস্টারদেরকে নিয়ে কথা বলে দিলা, এটা কি হইলো কিছু? তোমার সাথে যার ঝামেলা লাগছে তার নাম উল্লেখ করে এরপর থেকে পোস্ট করবা, তার নামটা লিখে দিবা। আশা করি পুরো বিষয়টা তোমাকে বুঝাইতে পারছি। সো নেক্সট টাইম জানি আবার কন্ট্রোভার্সি লাগাই দিও না। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা, শেয়ার করে দিবা, তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মুকুল ভাই চ্যানেলের সাথেই থাকো। সো আল্লাহ হাফেজ গাইস, টাটা এন্ড বাই বাই।